আসসালামু আলাইকুম। একটু পরে আমরা পায়েস বানাবো, ওইজন্য এই হলো উপকরণ। চলো তাহলে আমরা এখন রান্না করি। এটা হচ্ছে আমার উনুন, এগুলো হচ্ছে আমার সব উনুনের জ্বালান কুতুন। এখন এটা আমার মামি উনুনটা জ্বালিয়ে দিচ্ছে। এখন ছোট ছোট কাগজ ও কাঠ দিয়ে এখন আমি ভালো করে উনুনটা জ্বালিয়ে নিলাম। এখন আমার উনুনটা জ্বলে গেছে। এখন আমি হাঁড়িতে চাপাতে, দেখুন আমি কত ভয় পাচ্ছি। রাস্তায় আমি চাপিয়েই দিলাম। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা গরম হয়ে গেলে চাল ধুয়ে দিয়ে দেব। এখন ঢাকনাটা দিয়ে দিলাম, পানিটা গরম হতে থাক। দেখো আমার উনুনটা কত সুন্দর জ্বলছে। এখন পানিটা গরম হয়ে গেছে। পায়েসের চালটা ধুয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম। এখন এবার একটা চামচ নিয়ে আমি নাড়াচাড়া করব। নাড়াচাড়া হয়ে গেলে কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে রেখে দেব। এখন ঢাকনাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ হয়ে গেছে। এখন ফুটন্ত চালে তেজপাতা ও এলাচ দিয়ে দেব। এখন গুঁড়ো করা কাঁচা বাদাম আমি দিয়ে দিচ্ছি। এখন নারকেল, কাজু বাদাম আর কিশমিশ আমি দিয়ে দেব। উপকরণগুলো দিয়ে আমি এখন একটা চামচ নিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ হয়ে গেলে ঢাকনাটা নামিয়ে সেদ্ধ হয়েছে কিনা চেক করে নেব। ঢাকনাটা খুব গরম ছিল, তাই মা আমাকে ঢাকনাটা নামাতে সাহায্য করলো। এখন পায়েসটা ঘন হয়ে এসেছে। এখন চালটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। তো চালটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এবার গরুর দুধটা দিয়ে দেব। দুধটা দিয়ে দিয়েছি। এবার আমি নাড়াচাড়া করে নেব। এখন আমি এইটাকে ভালো করে নাড়াচাড়া করেছি। এবার ঢাকনাটা দিয়ে দেব। এখন ঢাকনাটা দিয়ে দিলাম। পায়েসটা সেদ্ধ হয়ে গেলে চিনি দিয়ে দেব। এই যে এখন আমি এবার চিনিটা দিয়ে দিচ্ছি। এটা আমার নতুন উনুন, তাই প্রথমেই পায়েস রান্না করলাম। তো আমার ছোট্ট উনুন আর হাঁড়িটা কেমন লেগেছে আপনাদের বন্ধুরা? তো এখন আমার পায়েসটা সিদ্ধ হয়ে গেছে। এখন পায়েসটা ভালো করে নাড়াচাড়া করে ঘন করে নেব। এখন আমার রান্না শেষের দিকে। পায়েসটা ঘন হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই যে এবার আমার এগুলো সব কমপ্লিট হয়ে গেছে পায়েস রান্না করা। এবার আমি সবাইকে এবার দিয়ে দিই। এটা তোমার, আর এটা হচ্ছে তোমার। দাও চামচ। কেমন হয়েছে?